অনেক প্রাচীনকালে যখন মানুষের সভ্যতা আজকের মতো বিস্তৃত ছিল না, তখন আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ আহকাফ অঞ্চলে বাস করত এক প্রভাবশালী ও পরাক্রমশালী জাতি আদ। বালুকাময় উঁচু টিলায় ঘেরা সেই ভূমি ছিল একই সঙ্গে কঠোর ও সমৃদ্ধ। বাইরে থেকে দেখলে মনে হতো এটি শুধু বালুর সাগর, কিন্তু তার অন্তরে ছিল উর্বর উপত্যকা, ঝর্ণাধারা, খেজুর বাগান ও চারণভূমি। এই প্রাকৃতিক সম্পদই তাদেরকে শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল। আদ জাতির মানুষ ছিল অস্বাভাবিক দীর্ঘদেহী ও বলিষ্ঠ। তাদের শরীরের গঠন ছিল এমন যে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ালে নিজেকে ক্ষুদ্র মনে করত। তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, পাথর কেটে বিশাল স্থাপনা নির্মাণে ছিল দক্ষ, আর সংগঠিত শক্তির মাধ্যমে নিজেদেরকে করেছিল এক অপ্রতিরোধ্য জাতি। তারা নিজেদের সম্পর্কে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই বাক্যটি ধীরে ধীরে তাদের অহংকারের প্রতীক হয়ে উঠেছিল। তাদের নগরী ইরাম ছিল তাদের গৌরবের শিখর। সুবিশাল স্তম্ভের ওপর দাঁড়ানো অট্টালিকা, প্রশস্ত প্রাঙ্গণ, খোদাই করা দেয়াল আর উঁচু মিনারের মতো প্রাসাদ, সব মিলিয়ে এটি ছিল মরুভূমির মাঝে এক বিস্ময়। দূর থেকে দেখলে মনে হতো যেন সোনালি বালুর বুক চিরে উঠে এসেছে পাথরের স্বপ্নরাজ্য। তাদের কারিগররা পাহাড় কেটে এমন নিখুঁত স্থাপনা নির্মাণ করত যা দেখে অন্য জাতির মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যেত। তারা পাহাড়ের চূড়ায় অকারণে বিশাল স্মৃতিস্তম্ভ বানাত, যেন নিজেদের শক্তির ঘোষণা দিতে চায় আকাশের দিকে। কিন্তু শক্তি ও সম্পদ যখন নিয়ন্ত্রণহীন হয়, তখন তা মানুষকে আল্লাহর স্মৃতি থেকে দূরে সরিয়ে দেয়। আদ জাতির ক্ষেত্রেও তাই হলো। তারা একসময় আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা সেই কৃতজ্ঞতা ভুলে গেল। তারা পাথর খোদাই করে বানালো বিভিন্ন দেবতার মূর্তি। প্রতিটি মূর্তির পেছনে ছিল কল্পিত গল্প, কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস। তারা মনে করত এই মূর্তিগুলো তাদের বৃষ্টি দেয়, ফসল দেয়, যুদ্ধ জয় দেয়। ধীরে ধীরে তাদের সমাজে শিরক ও কুসংস্কার গভীরভাবে প্রথিত হয়ে গেল। তাদের সমাজে শ্রেণী বিভাজন তৈরি হল। ধনী ও ক্ষমতাবানরা বিলাসবহুল প্রাসাদে বাস করত, আর দুর্বলরা ছিল তাদের অধীনস্থ। শক্তিশালীরা দুর্বলদের অধিকার হরণ করত, অন্যায়ভাবে সম্পদ দখল করত, আর অত্যাচারকে তারা নিজেদের অধিকার মনে করত। তাদের সভাগৃহে অহংকারের আলোচনা চলত, আর মদের আসরে নিজেদের শক্তির গল্প শুনে তারা উল্লাস করত। তারা ভাবত এই শক্তি কখনো ক্ষয় হবে না। এই সময় আল্লাহ তাদের মধ্য থেকেই প্রেরণ করলেন এক নবী, হজরত হুদ আলাইহিসসালাম। তিনি ছিলেন তাদেরই বংশধর, তাদের ভাষায় কথা বলতেন, তাদের সংস্কৃতি জানতেন। তিনি তাদের মতোই জীবন যাপন করতেন, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর স্মৃতিতে আলোকিত। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন সত্যের আহ্বান জানানোর। হুদ আলাইহিসসালাম প্রথমে নীরবে মানুষকে বোঝাতে শুরু করলেন। তিনি পরিচিত মুখ, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, মানুষ তাকে সম্মান করত। একদিন তিনি জনসমাবেশে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কেন এমন কিছুর পূজা করছো যা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে না? তোমরা কি বুঝতে পারছো না এই শক্তি ও সম্পদ আল্লাহর দান? তার কণ্ঠে ছিল আন্তরিকতা, চোখে ছিল সতর্কবার্তার ছাপ। কিন্তু মানুষের হৃদয় যখন অহংকারে আচ্ছন্ন হয়, তখন সত্য তাদের কাছে কঠিন শোনায়। প্রথমে তারা অবাক হল, তারপর উপহাস শুরু করল। তারা বলল, হে হুদ, তুমি তো আমাদেরই একজন। হঠাৎ করে তুমি কিভাবে বলছো যে আমাদের পিতৃপুরুষরা ভুল ছিল? আমরা যুগ যুগ ধরে যাদের পূজা করছি তারা কি মিথ্যা? হুদ আলাইহিসসালাম ধৈর্য ধরে বললেন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান আল্লাহর কাছেই। তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তির সাথে আরও শক্তি যোগ করবেন। কিন্তু তাদের নেতারা বুঝতে পারল এই বার্তা তাদের ক্ষমতার ভিত্তিকে নাড়া দিচ্ছে।
যদি মানুষ এক আল্লাহর ইবাদতে ফিরে আসে তবে মূর্তি ব্যবসা বন্ধ হবে, কুসংস্কারের মাধ্যমে মানুষের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হবে। তাই তারা জনগণকে বিভ্রান্ত করতে শুরু করল। তারা বলল, হুদ একজন বিভ্রান্ত মানুষ, সে আমাদের ঐতিহ্য ধ্বংস করতে চায়, তার কথা শোনো না। সমাজে বিভাজন তৈরি হলো। অল্প কিছু মানুষ, যাদের হৃদয় এখনও কোমল ছিল, তারা হুদের কথায় প্রভাবিত হলো। তারা গোপনে তার কাছে এসে প্রশ্ন করত, সত্য জানতে চাইত, কিন্তু অধিকাংশই ছিল নেতাদের প্রভাবে। তারা হুদকে মিথ্যাবাদী বলল, কেউ বলল সে জাদুকর, কেউ বলল সে পাগল। হুদ আলাইহিসসালাম তবুও থামলেন না। তিনি গ্রামে গ্রামে গেলেন, প্রাসাদের সামনে দাঁড়ালেন, বাজারে মানুষের সাথে কথা বললেন। তিনি বললেন, তোমরা পাহাড়ের চূড়ায় যে অকারণে বিশাল স্মৃতিস্তম্ভ বানাও, তা কি তোমাদের চিরস্থায়ী করবে? তোমরা কি মনে করো তোমাদের শক্তি কখনো শেষ হবে না? তাদের উত্তরে ছিল বিদ্রূপ, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা আকাশের দিকে তাকিয়ে বলতো, যদি শাস্তি সত্য হয় তবে নিয়ে এসো। সময়ের সাথে সাথে আকাশের চেহারা বদলাতে শুরু করল। বৃষ্টি কমে গেল, নদীর স্রোত শুকিয়ে এলো, মাটিতে ফাটল ধরল, ফসল নষ্ট হতে লাগল, পশুরা দুর্বল হয়ে পড়ল, শিশুর কান্না বাতাসে ভেসে বেড়াতে লাগল। মানুষ প্রথমে এটাকে সাধারণ খরা ভেবেছিল, কিন্তু মাসের পর মাস বৃষ্টি না হলে উদ্বেগ ছড়িয়ে পড়ল। হুদ আলাইহিসসালাম আবার বললেন, এটি সতর্কবার্তা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু নেতারা বলল, এই দুর্ভিক্ষ তার কারণেই এসেছে, সে আমাদের দেবতাদের অপমান করেছে। মানুষ দ্বিধায় পড়ল। কেউ কেউ মনে মনে বুঝতে পারছিল, হয়তো হুদ সত্য বলছেন, কিন্তু সমাজের চাপে তারা চুপ রইল। আর যারা ঈমান এনেছিল তারা নিঃশব্দে ধৈর্য ধারণ করল। দিনের পর দিন সূর্য আগুনের মতো জ্বলতে লাগল। আকাশ ছিল নির্মম নীল, মরুভূমির বাতাসে ধুলোর ঘূর্মি উঠত, কিন্তু বৃষ্টির কোনো আভাস ছিল না। আদ জাতির গর্বিত প্রাসাদগুলো যেন শুষ্কতায় ক্লান্ত হয়ে পড়ল। তবুও তাদের অহংকার টলেনি। তারা বলতো, আমরা টিকে থাকব, আমরা শক্তিশালী। অবশেষে একদিন দিগন্তে কালো মেঘের রেখা দেখা গেল। দীর্ঘ খরার পরে মানুষ আনন্দে চিৎকার করে উঠল। তারা ভাবল, অবশেষে মুক্তি এসেছে। শিশুর মুখে হাসি ফুটল, বৃদ্ধরা চোখে অস্ত্র নিয়ে আকাশের দিকে তাকালো। তারা জানত না এই মেঘের বুকে লুকিয়ে আছে এমন এক শক্তি যা তাদের সব অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেবে। হুদ আলাইহিসসালাম সেই মেঘের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। তার হৃদয় ভারী হয়ে উঠল। তিনি জানতেন আল্লাহর সতর্কবার্তা দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে। তিনি তার অনুসারীদের প্রস্তুত হতে বললেন, যা আসছে তা সাধারণ বৃষ্টি নয়। মরুভূমির বাতাসে অদ্ভুত গর্জন শোনা যেতে লাগল। বালুর কণা যেন অস্থির হয়ে উঠল। আকাশ ক্রমে অন্ধকার হতে লাগল। আদ জাতির মানুষ আনন্দে অপেক্ষা করছিল বৃষ্টির, কিন্তু তাদের অজান্তেই ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের দরজা খুলে যাচ্ছিল। এইভাবেই আদ জাতির অহংকার, শক্তি ও অবাধ্যতার গল্প পৌঁছে গেল তার চূড়ান্ত পরীক্ষার দ্বারপ্রান্তে। সামনে অপেক্ষা করছে এমন এক ঘটনা যা শুধু তাদের নয়, সমগ্র মানবজাতির জন্য হয়ে থাকবে শিক্ষা ও সতর্কবার্তা। দিগন্ত জোড়া সেই কালো মেঘকে দেখে আদ জাতির মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। দীর্ঘ খরার পর আকাশে এমন ঘন মেঘ তাদের কাছে ছিল আশার প্রতীক। তারা উল্লাস করে বলল, এটি তো বৃষ্টিবাহী মেঘ, আমাদের জমিন আবার সবুজ হবে, আমাদের বাগান আবার সজীব হবে। শিশুরা দৌড়ে বেড়াল, নারীরা পাত্র প্রস্তুত করল বৃষ্টির পানি সংগ্রহের জন্য। পুরুষরা প্রাসাদের ছাদে উঠে মেঘের দিকে তাকিয়ে গর্ব ভরে হাসল, দেখো আমাদের দেবতারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু তাদের আনন্দের মাঝেই বাতাসের স্বর বদলে গেল। প্রথমে হালকা ঝাপটা, তারপর ধীরে ধীরে তা শক্তিশালী হতে লাগল। সেই বাতাসে ছিল অদ্ভুত এক শীতলতা, যেন তা কেবল বৃষ্টি নয়, সঙ্গে করে নিয়ে আসছে অজানা কিছু। হুদ আলাইহিসসালাম দূর থেকে সেই দৃশ্য দেখছিলেন। তার চোখে ছিল গভীর বেদনা, কিন্তু কণ্ঠে ছিল অবিচল বিশ্বাস। তিনি তার অনুসারীদের বললেন, তোমরা স্থির থাকো, আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন। মেঘক্রমে পুরো আকাশ ঢেকে গেল, সূর্যের আলো নিভে এলো, দিনের বেলা রাতের মতো অন্ধকার নেমে এলো।
হঠাৎ করে বাতাস তীব্র হয়ে উঠল। বালুর কণা ছুটে আসতে লাগল তীক্ষ্ণ তীরের মতো। প্রথমে মানুষ ভাবল এ তো মরুভূমির স্বাভাবিক ঝড়, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঝড় নয়। বাতাসের গর্জন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল, যেন আকাশ ও জমিনের মাঝখানে এক অদৃশ্য শক্তি ক্রুদ্ধ হয়ে উঠেছে। ঝড়ের বেগ এত প্রবল ছিল যে উঁচু উঁচু স্তম্ভ কাঁপতে লাগল। বিশাল প্রাসাদের দরজা ভেঙে পড়ল। মানুষ ঘরের ভেতর আশ্রয় নিল, কিন্তু বাতাস যেন প্রতিটি ফাঁক দিয়ে ঢুকে পড়ছিল। বালুর ঝড়ে চোখ খোলা দায় হয়ে গেল। প্রথম দিন মানুষ ভেবেছিল ঝড় থেমে যাবে। দ্বিতীয় দিন তারা আতঙ্কিত হল। তৃতীয় দিনে তাদের মুখের হাসি মিলিয়ে গেল। বাতাস থামার কোনো লক্ষণ ছিল না। এটি ছিল অবিরাম, নিরবিচ্ছিন্ন, প্রচণ্ড শক্তির ঝড়, যা 7 রাত ও 8 দিন ধরে বইতে লাগল। ঝড় শুধু বালু বহন করছিল না, এটি ছিল ধ্বংসের দূত। মানুষকে তুলে আছাড় মারছিল, যেন তারা ছিল খালি খেজুর গাছের কাণ্ড। শক্তিশালী যোদ্ধারা, যারা একসময় বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, তারা এখন বাতাসের সামনে অসহায়। তাদের দেহ আকাশে উঠত, তারপর মাটিতে আছাড় খেত। প্রাসাদের পাথর খুলে পড়ত, স্তম্ভ ভেঙে যেত, নগরীর গৌরব মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেত। শিশুর কান্না ঝড়ের গর্জনে হারিয়ে গেল। মায়েরা সন্তানকে আঁকড়ে ধরল, কিন্তু বাতাস তাদের আলাদা করে দিল। যারা পাহাড়ের ভেতরে আশ্রয় নিয়েছিল তারাও রক্ষা পেল না। ঝড়ের শক্তি এমন ছিল যে পাহাড়ের গুহাও নিরাপদ ছিল না। বালুর স্রোত শহরের ভেতরে ঢুকে সবকিছু ঢেকে দিতে লাগল। এই সময়েও কিছু মানুষ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, হুদ কোথায়? সে যে শাস্তির কথা বলেছিল, এ কি তাই? কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ ছিল না। সতর্ক বার্তা তারা বহুবার শুনেছিল, কিন্তু অবহেলা করেছিল। এখন সেই অবহেলার ফল তাদের সামনে। অন্যদিকে হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা আল্লাহর রহমতে নিরাপদ স্থানে ছিলেন। তারা ঝড়ের শব্দ শুনছিলেন, কিন্তু তাদের উপর কোনো ক্ষতি আসছিল না। এটি ছিল আল্লাহর বিশেষ সুরক্ষা। হুদ আলাইহিসসালাম সেজদায় পড়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি ন্যায় বিচারক। তুমি তোমার বান্দাদের সতর্ক করেছ। আজ তোমার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ঝড়ের পঞ্চম দিনে নগরীর বেশিরভাগ স্থাপনা ধসে পড়ে। ইরামের সেই বিখ্যাত স্তম্ভগুলো এক এক করে মাটিতে লটিয়ে পড়ে। যেসব প্রাসাদ নির্মাণে তারা বছরের পর বছর ব্যয় করেছিল, সেগুলো মুহূর্তে বালুর নিচে চাপা পড়ল। মানুষের চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো। সপ্তম রাত পেরিয়ে অষ্টম দিনের সূর্য উঠল এক ভয়াবহ দৃশ্য নিয়ে। বাতাস থেমে গেছে, আকাশ পরিষ্কার, কিন্তু যে নগরী একসময় গর্বের প্রতীক ছিল তা এখন নিস্তব্ধ ধ্বংসস্তূপ। চারিদিকে শুধু বালু আর বালু। মানুষের দেহ পড়ে আছে ছিন্ন ভিন্ন অবস্থায়, যেন তারা ছিল উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ড। কোথাও কোনো শব্দ নেই, নেই অহংকারের হাসি, নেই শক্তির ঘোষণা, শুধু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত ভূমি। আদ জাতির সেই প্রশ্ন, আমাদের চেয়ে শক্তিশালী কে, আজ যেন মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে এক উত্তর নিয়ে, আল্লাহই সর্বশক্তিমান। হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন। তার হৃদয়ে ছিল বেদনা, কিন্তু সাথে ছিল শিক্ষা। তিনি জানতেন এই ঘটনা শুধু এক জাতির সমাপ্তি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা। শক্তি, সম্পদ, স্থাপত্য, কোনো কিছুই মানুষকে রক্ষা করতে পারে না যদি সে আল্লাহ অবাধ্য হয়। আদ জাতির স্থাপত্য বালুর নিচে চাপা পড়ল। তাদের নাম ইতিহাসে রয়ে গেল এক সতর্ক সংকেত হিসাবে। মরুভূমির বুকে আজও যখন ঝড় ওঠে, তখন মনে হয় যেন সেই পুরানো কাহিনী আবার মনে করিয়ে দিচ্ছে, অহংকারের পরিণতি সর্বদাই ভয়াবহ। এইভাবেই শেষ হল আদ জাতির পৃথিবীর অধ্যায়, কিন্তু তাদের কাহিনী শেষ নয়। এটি হয়ে থাকবে চিরন্তন শিক্ষা, যারা শুনতে চায়, যারা বুঝতে চায়। ঝড় থেমে যাওয়ার পর যে নীরবতা নেমে এলো, তা ছিল আগের যে কোনো নীরবতার চেয়ে ভারী।
একসময় যেখানে গর্বিত নগরী ইরামের প্রাসাদগুলো আকাশ ছুঁতে চাইত, সেখানে এখন শুধু বালুর স্তূপ। 7 রাত ও 8 দিনের অবিরাম ঝড় সব কিছু মুছে দিয়েছে, যেন ইতিহাসের পাতা থেকে একটি জাতির নাম মুছে ফেলার জন্যই এই ঝড় এসেছিল। সূর্য ধীরে ধীরে উঠল, তার আলো পড়ল ধ্বংসস্তূপের উপর। ভাঙা স্তম্ভ, উপড়ে পড়া প্রাসাদের দেয়াল, বালুর নিচে চাপা পড়া পথঘাট, সব কিছু এক ভয়াবহ বাস্তবতার সাক্ষী হয়ে রইল। যেসব মানুষ একদিন বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী কে, আজ তাদের দেহ ছড়িয়ে আছে মরুভূমির বুকে, খেজুর গাছের শুকনো কাণ্ডের মতো। হজরত হুদ আলাইহিসসালাম তার অল্প সংখ্যক ঈমানদার অনুসারীদের নিয়ে নিরাপদ স্থান থেকে বের হয়ে এলেন। তাদের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল শিহরণ। তারা ধীরে ধীরে সেই শহরের দিকে এগোলো যেখানে একসময় তাদের আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশীরা বাস করত। আজ সেখানে কোনো শব্দ নেই, নেই মানুষের কোলাহল, নেই উল্লাস, নেই অহংকারের হাসি। হুদ আলাইহিসসালাম থেমে দাঁড়ালেন। তার দৃষ্টি স্থির হল ভাঙা প্রাসাদের দিকে। এই প্রাসাদগুলো একসময় মানুষের অহংকারের প্রতীক ছিল, আজ তা শিক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। তিনি ধীরে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের কল্যাণই চেয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করনি। তার কণ্ঠে অভিযোগের চেয়ে ছিল বেদনা বেশি, কারণ একজন নবীর হৃদয় কোমল। তিনি শাস্তি চান না, চান হিদায়েত। কিন্তু যখন মানুষ সীমা অতিক্রম করে, তখন আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়। ধ্বংসস্তূপের মাঝে হাঁটতে হাঁটতে ঈমানদাররা বুঝতে পারছিল দুনিয়ার জাঁকজমক কত ক্ষণস্থায়ী। যে নগরী একসময় মরুভূমির বুকে গর্বের সাথে দাঁড়িয়েছিল, আজ তা বালুর নিচে প্রায় অদৃশ্য। তাদের প্রাসাদের অলঙ্করণ, তাদের শক্তির প্রদর্শন, তাদের যুদ্ধ জয়, সবই আজ অর্থহীন। কিছু দূরে একটি অর্ধভাঙা স্তম্ভ এখনও দাঁড়িয়েছিল। বাতাসে তা কাঁপছিল, যেন শেষ সাক্ষী হয়ে আছে সেই সভ্যতার। হুদ আলাইহিসসালাম তাকিয়ে রইলেন। তিনি জানতেন ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই স্থান অতিক্রম করবে, হয়তো ভাববে এখানে একসময় কিছু ছিল, কিন্তু তারা জানবে না সেই গর্ব, সেই উল্লাস, সেই অহংকারের গল্প, যদি না এই কাহিনী পৌঁছে দেওয়া হয়। এই ঘটনার পর হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে সেই অঞ্চল ত্যাগ করলেন। তারা নতুন একটি স্থানে বসতি স্থাপন করলেন, যেখানে তারা আল্লাহর ইবাদতে জীবন কাটাতে পারবে। তাদের সংখ্যা ছিল অল্প, কিন্তু তাদের ঈমান ছিল দৃঢ়। তারা প্রত্যক্ষ করেছে আল্লাহর কুদরতের এক ভয়াবহ নিদর্শন। তাদের হৃদয়ে চিরদিনের জন্য খোদাই হয়ে রইল সেই শিক্ষা, শক্তি আল্লাহর, দুনিয়া ক্ষণস্থায়ী। মরুভূমির বুকে ধীরে ধীরে বালু জমতে লাগল। বছর পেরিয়ে দশক, দশক পেরিয়ে শতাব্দী। আদ জাতির নাম গল্পে পরিণত হল। নতুন জাতি এলো, নতুন সভ্যতা গড়ে উঠল। কিন্তু যখনই কোনো জাতি শক্তি ও সম্পদের অহংকারে অন্ধ হয়েছে, তখনই ইতিহাস তাদের সামনে আদ জাতির উদাহরণ তুলে ধরেছে। কুরআনে আদ জাতির কাহিনী উল্লেখ করা হয়েছে শুধু ইতিহাস হিসেবে নয়, সতর্ক বার্তা হিসেবে। কারণ মানুষের স্বভাব একই রকম থাকে যুগে যুগে। যখন সে শক্তি পায়, তখন সে নিজেকে অজেয় ভাবে। যখন সে সম্পদ পায়, তখন ভাবে এটি তার প্রাপ্য। কিন্তু সে ভুলে যায় সব কিছুই পরীক্ষা। আদ জাতি ভেবেছিল তাদের স্থাপনা চিরস্থায়ী, কিন্তু তারা বুঝতে পারেনি স্থায়িত্ব একমাত্র আল্লাহর। তারা ভেবেছিল তাদের দেহের শক্তি তাদের রক্ষা করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল বাতাসের একটি ঝড়ই যথেষ্ট। হুদ আলাইহিসসালামের জীবনের এই অধ্যায় শেষ হলেও তার মিশন শেষ হয়নি। তিনি তার অনুসারীদের মাঝে তৌহিদের শিক্ষা জারি রাখলেন। তারা তাদের সন্তানদের বলল, আমরা সেই জাতির ধ্বংস দেখেছি যারা আল্লাহর অবাধ্য হয়েছিল। তোমরা কখনো অহংকার করো না। মরুভূমির রাত নেমে এলে আকাশ ভরা তারার নিচে হয়তো হুদ আলাইহিসসালাম বসে ভাবতেন, মানুষ কেন এত সহজে সত্যকে অস্বীকার করে, কেন সে সতর্ক বার্তাকে উপহাস করে। কিন্তু তিনি জানতেন হিদায়েত আল্লাহর হাতে, নবীর কাজ শুধু পৌঁছে দেওয়া। সময়ের স্রোতে আদ জাতির শহর প্রায় কিংবদন্তিতে পরিণত হল। কেউ বলল এটি কেবল গল্প, কেউ বলল এটি অতিরঞ্জন,
কিন্তু বালুর নিচে চাপা পড়া সেই নগরীর ধ্বংসাবশেষ নীরবে সাক্ষী দিয়ে গেল অহংকারের পরিণতি অবধারিত। আজও যখন কোনো মানুষ শক্তির অহংকারে বলে, আমাকে কে থামাবে, তখন ইতিহাসের গভীর থেকে আদ জাতির কাহিনী উঠে আসে। বাতাসের ঝড় যেন ফিসফিস করে বলে, আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। এইভাবেই আদ জাতির ধ্বংস শুধু একটি ঘটনার সমাপ্তি নয়, এটি মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা, শক্তি পরীক্ষা, সম্পদ পরীক্ষা, নেতৃত্ব পরীক্ষা, আর সত্য গ্রহণ বা প্রত্যাখ্যানের সিদ্ধান্তই নির্ধারণ করে ভবিষ্যৎ। আদ জাতি তাদের সিদ্ধান্ত নিয়েছিল, ফলও তারা দেখেছে। আর এই কাহিনী রয়ে গেল যেন মানুষ শোনে, ভাবে এবং নিজের অবস্থান নতুন করে বিবেচনা করে। ঝড়ের বহু বছর পর মরুভূমি আবার তার স্বাভাবিক রূপ ফিরে পেল। বালুর ঢেউ আগের মতোই ওঠানামা করত, সূর্য আগের মতোই জ্বলত, আর রাতের আকাশে তারারা আগের মতোই ঝলমল করত। কিন্তু সেই বালুর গভীরে চাপা পড়েছিল এক জাতির ইতিহাস, আদ জাতির গৌরব ও পতনের কাহিনী। হজরত হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নতুন স্থানে বসতি স্থাপন করেছিলেন। তারা ছোট ছোট ঘর বানালো, চাষাবাদ শুরু করল এবং আল্লাহ ইবাদতে জীবন কাটাতে লাগল। তাদের জীবন ছিল সরল কিন্তু শান্তিপূর্ণ। তারা জানত, শক্তি ও সম্পদের চেয়ে বড় সম্পদ হল ঈমান। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্যাস্তের রং মরুভূমিকে লাল আভায় রাঙিয়ে তুলত, তখন তারা একত্র হতো। শিশুদের মাঝে বসে বৃদ্ধরা গল্প বলত, কিভাবে তাদের পূর্বপুরুষরা অহংকারে অন্ধ হয়েছিল, কিভাবে তারা নবীর উপদেশ উপহাস করেছিল, আর কিভাবে এক ঝড় সব কিছু মুছে দিয়েছিল। এই গল্পগুলো শুধু অতীতের স্মৃতি নয়, এগুলি ছিল ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা। একদিন কয়েকজন পথিক মরুভূমি পেরিয়ে সেই অঞ্চলের কাছাকাছি এলো যেখানে একসময় ইরাম নগরী দাঁড়িয়েছিল। তারা দূর থেকে বালুর নিচে আধ ভাঙা স্তম্ভের অংশ দেখতে পেল। বিস্মিত হয়ে তারা এগিয়ে গেল। একজন বলল, এখানে নিশ্চয়ই কোনো পুরনো শহর ছিল। অন্যজন বলল, কিন্তু এত বিশাল স্থাপনা কে বানাতে পারে? তারা জানত না, এই ধ্বংসাবশেষ একসময় এমন এক জাতির ছিল যারা নিজেদেরকে অজেয় ভাবত। মরুভূমি ধীরে ধীরে তাদের সব চিহ্ন মুছে ফেলেছে, যেন অহংকারের প্রতিটি স্মারক বালুর নিচে চাপা পড়ে থাকে। এদিকে হুদ আলাইহিসসালামের অনুসারীরা ক্রমে একটি নতুন প্রজন্মে রূপ নিল। যারা সরাসরি ঝড় দেখেনি, তারা শুনেছে তাদের পিতামাতার মুখে, কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা ও শোনা গল্পের মধ্যে পার্থক্য আছে। তাই হুদ আলাইহিসসালাম বারবার তাদের স্মরণ করিয়ে দিতেন, আল্লাহর অবাধ্য হইও না, আমরা যা দেখেছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। তিনি তাদের শেখালেন, কৃতজ্ঞতা কেবল মুখের কথা নয়, এটি আচরণে প্রকাশ পায়। অন্যায় থেকে বিরত থাকা, দুর্বলদের অধিকার রক্ষা করা, সত্যের পক্ষে দাঁড়ানো, এসবই কৃতজ্ঞতার অংশ। তিনি বলতেন, আদ জাতি শুধু মূর্তি পূজা করেনি, তারা অন্যায়কে স্বাভাবিক করে ফেলেছিল। যখন অন্যায়কে স্বাভাবিক মনে হয়, তখন ধ্বংস নিকটবর্তী হয়। সময়ের সাথে সাথে মরুভূমি আবার নতুন কাফেলার পদচারণায় মুখরিত হল। ব্যবসায়ীরা পণ্য নিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেত। তারা কখনো কখনো সেই ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে যেত। কেউ কেউ থেমে বিস্ময়ে তাকিয়ে থাকত। কেউ বলতো, এটি আল্লাহ গজবের নিদর্শন। আবার কেউ বলতো, এ তো কেবল প্রাকৃতিক দুর্যোগ। মানুষের হৃদয় যেমন বিভক্ত ছিল অতীতে, তেমনই রয়ে গেল ভবিষ্যতেও। কেউ শিক্ষা নেয়, কেউ অবহেলা করে। হুদ আলাইহিসসালাম বয়সে প্রবীণ হলেন, তার চুল সাদা হয়ে এলো, কিন্তু তার কণ্ঠের দৃঢ়তা কমল না। তিনি জানতেন, তার জীবনের বড় অংশ কেটে গেছে দাওয়াতে, সত্যের আহ্বানে। তিনি কখনো মানুষের উপহাসে ভেঙে পড়েননি, কখনো সংখ্যার কমতিতে নিরাশ হননি, কারণ তিনি জানতেন, সফলতা মানুষের হাতে নয়, সফলতা আল্লাহর হাতে। এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চিন্তায় ডুবে রইলেন। অসংখ্য তারা জ্বলছিল। তিনি মনে মনে ভাবলেন, এই তারার মতোই অসংখ্য জাতি এসেছে ও চলে গেছে। কেউ শক্তিতে বিখ্যাত হয়েছে, কেউ সম্পদে, কেউ জ্ঞানে,
কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে শুধু আল্লাহর বিধান। তার অনুসারীরা তার চারপাশে বসেছিল। তিনি তাদের বললেন, তোমরা কখনো ভুলে যেও না, আমরা এক ধ্বংসের সাক্ষী। আমাদের উপর দায়িত্ব আছে এই কাহিনী পৌঁছে দেওয়ার, যেন ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে অহংকারের শেষ নেই, কিন্তু তার পরিণতি আছে। বছর কেটে গেল। হুদ আলাইহিসসালামের ইন্তেকালের পর তার অনুসারীরা তার শিক্ষা ধরে রাখল, কিন্তু পৃথিবীর নিয়ম হল সময়ের সাথে সাথে মানুষ আবার ভুলে যায়। নতুন প্রজন্ম আসে, নতুন চ্যালেঞ্জ আসে, আর মানুষ আবার শক্তি ও সম্পদের মোহে পড়ে। তবুও আদ জাতির কাহিনী থেকে যায়। এটি কেবল একটি জাতির ধ্বংসের গল্প নয়, এটি মানব স্বভাবের প্রতিচ্ছবি। যখন মানুষ নিজেকে সর্বশক্তিমান ভাবে, তখন সে নিজের সীমাবদ্ধতা ভুলে যায়, আর যখন সে সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাকে তার অবস্থান স্মরণ করিয়ে দেন। মরুভূমির গভীরে আজও হয়তো বালুর নিচে লুকিয়ে আছে ইরামের আরও অংশ, ভাঙা দরজা, পাথরের খোদাই, অর্ধভাঙা সিঁড়ি। সেগুলো নীরবে সাক্ষ্য দিচ্ছে, একদিন এখানে এমন এক জাতি বাস করত যারা নিজেদেরকে অজেয় ভাবত। আর বাতাস যখন বালুর ওপর দিয়ে বয়ে যায়, তখন মনে হয় যেন সে ইতিহাসের সেই কাহিনী আবার উচ্চারণ করছে। শক্তি তোমার নয়, সম্পদ তোমার নয়, স্থায়িত্বও তোমার নয়, সব কিছুই আল্লাহর। এই উপলব্ধি ছিল হুদ আলাইহিসসালামের দাওয়াতের মূল কথা, আর আদ জাতির পতনের চিরন্তন শিক্ষা। সময় মানুষের স্মৃতিকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়, কিন্তু কিছু ঘটনা থাকে যা সম্পূর্ণ মুছে যায় না। আদ জাতির ধ্বংস ছিল তেমনই এক ঘটনা। মরুভূমির বুকে তাদের সভ্যতা বালুর নিচে চাপা পড়লেও তাদের কাহিনী বেঁচে রইল মানুষের মুখে মুখে, সতর্ক বার্তা হয়ে, উপমা হয়ে, শিক্ষা হয়ে। হজরত হুদ আলাইহিসসালামের ইন্তেকালের বহু বছর পর তার অনুসারীদের সন্তানরা বড় হয়ে উঠল। তারা সরাসরি ঝড় দেখেনি, কিন্তু তাদের পরিবার সেই বিভীষিকার প্রত্যক্ষ সাক্ষী ছিল। সন্ধ্যার আসরে যখন বয়োজ্যেষ্ঠরা গল্প বলতো, তখন শিশুরা বিস্ময়ে শুনত কিভাবে এক অদৃশ্য শক্তির বাতাস 7 রাত ও 8 দিন ধরে বয়ে গিয়ে এক জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। কিন্তু মানুষের স্বভাব অদ্ভুত। যে প্রজন্ম বিপর্যয় দেখে তারা সতর্ক থাকে, পরবর্তী প্রজন্ম সেই সতর্কতা কিছুটা ধরে রাখে, কিন্তু তার পরের প্রজন্মের কাছে তা কেবল গল্প হয়ে যায়। তাদের হৃদয়ে সেই ভয়, সেই কাঁপুনি আর থাকে না। এই নতুন প্রজন্মের মাঝে প্রশ্ন উঠতে শুরু করল, আদ জাতি কি সত্যি এত শক্তিশালী ছিল? কেউ কেউ সন্দেহ প্রকাশ করল, কেউ বলল সম্ভবত এটি অতিরঞ্জন, আবার কেউ বলল প্রাকৃতিক দুর্যোগ তো হতেই পারে। এই প্রশ্নগুলোই প্রমাণ করে মানুষ দৃশ্যমান প্রমাণের উপর বেশি ভরসা করে, কিন্তু শিক্ষা নিতে চায় কম। এদিকে মরুভূমির পথ দিয়ে চলা কাফেলাগুলো মাঝে মাঝে সেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চলের পাশ দিয়ে যেত। একবার এক বণিক দল সেখানে থামল। তারা বালুর নিচে থেকে বেরিয়ে থাকা একটি বিশাল পাথরের খণ্ড দেখতে পেল, যার ওপর ছিল সূক্ষ্ম খোদাই। একজন বলল, এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়। আরেকজন বলল, যে জাতি এটি বানিয়েছিল তারা নিশ্চয়ই অত্যন্ত শক্তিশালী ছিল। তখন কাফেলার এক বৃদ্ধ বললেন, হ্যাঁ, তারা শক্তিশালী ছিল, কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তার কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার। তিনি ছোটবেলায় তার দাদার কাছ থেকে আদ জাতির কাহিনী শুনেছিলেন। তিনি জানতেন এই ধ্বংস কেবল ঝড়ের ফল নয়, এটি ছিল অবাধ্যতার ফল। সময়ের স্রোতে নতুন নতুন জাতি শক্তিশালী হয়ে উঠতে লাগল, কেউ বা বাণিজ্যে, কেউ কৃষিতে, কেউ সামরিক শক্তিতে। তারা যখন উন্নতির শিখরে পৌঁছাত, তখন নিজেদের শ্রেষ্ঠ ভাবতে শুরু করত। তখনই ইতিহাস যেন নিঃশব্দে তাদের সামনে আদ জাতির উদাহরণ তুলে ধরত। হুদ আলাইহিসসালামের শিক্ষা ছিল সহজ: তাওহীদ, কৃতজ্ঞতা, ন্যায়পরায়ণতা। কিন্তু এই 3টি বিষয়ই মানুষের জন্য সবচেয়ে কঠিন, কারণ তাওহীদ মানে নিজের অহংকার ভেঙে ফেলা, কৃতজ্ঞতা মানে স্বীকার করা সবকিছু আমার নয়, আর ন্যায়পরায়ণতা মানে নিজের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো। আদ জাতি এই 3 ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল।
তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছিল, তারা নিয়ামতের কৃতজ্ঞতা ভুলে গিয়েছিল, আর তারা দুর্বলদের ওপর অত্যাচার করেছিল। ফলে তাদের শক্তি তাদের রক্ষা করতে পারেনি। এক সন্ধ্যায় মরুভূমির আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছিল। হুদ আলাইহিস সালামের এক বংশধর তার সন্তানদের নিয়ে বসেছিল। সে বলল, তোমরা যখন বড় হবে, হয়তো তোমাদের হাতে শক্তি আসবে, সম্পদ আসবে, তখন কখনো ভাববে না যে তোমরা অজেয়। মনে রেখো, আদ জাতীয় তাই ভেবেছিল। শিশুরা মনোযোগ দিয়ে শুনছিল, তাদের চোখে ছিল বিস্ময়, কিন্তু হৃদয়ে ধীরে ধীরে গেঁথে যাচ্ছিল শিক্ষা। এদিকে মরুভূমির বুকে বাতাস এখনো বয়ে যায়, কখনো তা কোমল, কখনো তা তীব্র। কেউ যখন সেই অঞ্চলে দাঁড়ায় যেখানে একসময় ইরাম নগরী ছিল, তখন তার মনে প্রশ্ন জাগে, কিভাবে এত বড় সভ্যতা হারিয়ে গেল? উত্তরটি দৃশ্যমান নয়, কিন্তু স্পষ্ট: অহংকার। আদ জাতির পতন ছিল কেবল একটি জাতির সমাপ্তি নয়, এটি মানব ইতিহাসের এক নীতির প্রমাণ। যে জাতি অন্যায়কে আঁকড়ে ধরে, যে জাতি সত্যকে উপহাস করে, যে জাতি শক্তিকে নিজের কৃতিত্ব মনে করে, তার পতন অবশ্যম্ভাবী। হুদ আলাইহিস সালামের দাওয়াত ছিল মানুষের অন্তরে পরিবর্তন আনার জন্য। তিনি বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়েননি, তিনি লড়েছিলেন অন্তরের অহংকারের বিরুদ্ধে। কিন্তু যখন অন্তর পরিবর্তিত হয় না, তখন বাহ্যিক ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। মরুভূমির সেই নীরবতা আজও যেন বলে, সভ্যতা ধ্বংস হয় শুধু প্রাকৃতিক দুর্যোগে নয়, ধ্বংস হয় নৈতিক অবক্ষয়ে। শক্তি মানুষকে উন্নত করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। সব কিছু নির্ভর করে সে শক্তিকে কিভাবে ব্যবহার করে। আজ জাতির গল্প এখানেই শেষ নয়, কারণ এই কাহিনী কেবল অতীত নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্যও প্রাসঙ্গিক। যখনই কোনো সমাজ অন্যায়কে স্বাভাবিক করে তোলে, যখনই নেতৃত্ব সত্যকে অস্বীকার করে, তখনই ইতিহাসের পাতা থেকে আজ জাতির নাম ভেসে ওঠে সতর্ক বার্তা হয়ে। আর এভাবেই তাদের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, শুধু গল্প হিসেবে নয়, আয়না হিসেবে, যেন মানুষ নিজের মুখ দেখতে পারে সেই আয়নায়। বছরের পর বছর কেটে গেল। মরুভূমি তার বুকে যতবার ঝড় তুলেছে, ততবারই বালুর স্তর বদলেছে, কিন্তু একটি বিষয় বদলায়নি: আদ জাতির কাহিনী। সেটি থেকে গেছে সতর্ক বার্তা হয়ে, ইতিহাসের অন্তর্গত এক গম্ভীর সত্য হয়ে। হজরত হুদ আলাইহিস সালামের ইন্তেকালের বহু পরে তার অনুসারীদের বংশধররা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। তারা যেখানে বসতি স্থাপন করল, সেখানেই তারা একটি শিক্ষা সঙ্গে নিয়ে গেল: মানুষের শক্তি সীমিত, আল্লাহর শক্তি অসীম। তারা তাদের সন্তানদের বলতো, আমরা এমন এক জাতির ধ্বংসের কথা জানি যারা নিজেদেরকে অজেয় ভাবত, তাই তোমরা কখনো সীমা অতিক্রম করো না। সময়ের সাথে সাথে নতুন সভ্যতা গড়ে উঠল। মানুষ কৃষিতে উন্নতি করল, বাণিজ্যে অগ্রসর হল, নগর নির্মাণে দক্ষতা অর্জন করল। আবারও আকাশ ছোঁয়া প্রাসাদ উঠল, আবারও মানুষ তার কৃতিত্বে গর্ব করতে শুরু করল। ইতিহাস যেন বারবার নিজেকে পুনরাবৃত্তি করতে চাইল। কিন্তু যে হৃদয়ে চিন্তা করে, সে ইতিহাস থেকে শিক্ষা নেয়। আদ জাতির কাহিনী শুধু ধ্বংসের বিবরণ নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সত্যের ঘোষণা: আল্লাহ ছাড়া কেউ স্থায়ী নয়। একদিন এক পথিক সেই অঞ্চলে দাঁড়িয়েছিল যেখানে একসময় ইরাম নগরী ছিল। সূর্যাস্তের আলো বালুর উপর লাল আভা ফেলেছিল। দূরে বালুর নিচে অর্ধেক ডুবে থাকা পাথরের অংশ চোখে পড়ছিল। পথিকটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। সে জানত না সেই পাথরের ইতিহাস, কিন্তু তার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। এই নীরবতা যেন কোনো কথা বলতে চায়। সেই নীরবতার ভাষা ছিল শিক্ষা। আদ জাতি ভেবেছিল তাদের স্থাপনা চিরস্থায়ী হবে। তারা পাহাড় কেটে প্রাসাদ বানিয়েছিল, স্তম্ভ দাঁড় করিয়েছিল, নিজেদের শক্তির স্মারক রেখে যেতে চেয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি স্থায়িত্ব পাথরে নয়, স্থায়িত্ব নীতিতে। যখন নীতি ভেঙে যায়, তখন পাথরের প্রাসাদও টিকে না। হুদ আলাইহিস সালামের দাওয়াত ছিল খুব সরল: এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, অহংকার ত্যাগ করো। তিনি কোনো সাম্রাজ্য গড়তে চাননি, কোনো ধনসম্পদ চাননি। তিনি চেয়েছিলেন মানুষের অন্তর বদলাতে। কিন্তু মানুষ বাহ্যিক শক্তির মোহে পড়ে অন্তরের দুর্বলতা ঢাকতে চেয়েছিল।
সেই ভুলের ফল তারা দেখেছে। আজও পৃথিবীতে শক্তিধর জাতি আছে, প্রযুক্তিতে অগ্রসর সমাজ আছে, সম্পদে পরিপূর্ণ রাষ্ট্র আছে। কিন্তু প্রশ্ন একই, তারা কি ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে? তারা কি কৃতজ্ঞ? তারা কি সত্যকে গ্রহণ করে? আজ জাতির পতন আমাদের শেখায় ধ্বংস হঠাৎ আসে না, ধ্বংসের আগে আসে সতর্ক বার্তা। নবী পাঠানো হয়, উপদেশ দেওয়া হয়, সময় দেওয়া হয়, কিন্তু যখন মানুষ বারবার অবহেলা করে তখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 7 রাত ও 8 দিনের সেই ঝড় শুধু একটি প্রাকৃতিক ঘটনা ছিল না, এটি ছিল এক নৈতিক পরিণতি। বাতাস তাদের দেহ উড়িয়ে নিয়েছিল, কিন্তু আসলে তাদের পতন শুরু হয়েছিল অনেক আগেই, যখন তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই প্রশ্নের উত্তর ইতিহাস দিয়েছে, আল্লাহই সর্বশক্তিমান। মরুভূমির বালু আজও সেই কাহিনী ঢেকে রাখে, আবার প্রয়োজন হলে উন্মোচিতও করে, কারণ সত্য চাপা পড়ে থাকতে পারে কিন্তু বিলীন হয় না। হজরত হুদ আলাইহিসসালামের জীবন আমাদের আরেকটি শিক্ষা দেয়, সত্যের পথে থাকা সহজ নয়। মানুষ উপহাস করবে, অস্বীকার করবে, চ্যালেঞ্জ ছুড়ে দেবে, কিন্তু একজন মুমিনের কাজ ফলের নিশ্চয়তা পাওয়া নয়, তার কাজ সত্য পৌঁছে দেওয়া। আজ জাতির কাহিনী এখানেই সমাপ্ত, কিন্তু তার শিক্ষা চিরন্তন। শক্তি পরীক্ষার বিষয়, সম্পদ পরীক্ষার বিষয়, নেতৃত্ব পরীক্ষার বিষয়, আর মানুষের অন্তরই নির্ধারণ করে তার ভবিষ্যৎ। যে জাতি অহংকারে অন্ধ হয় সে নিজের পতনের বীজ নিজেই বপন করে, আর যে জাতি কৃতজ্ঞ হয় সে আল্লাহর রহমতের ছায়ায় নিরাপদ থাকে। মরুভূমির নীরবতা আজও যেন সেই কথাই বলে, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও, কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের আয়না। এই ছিল আদ জাতি ও হজরত হুদ আলাইহিসসালামের কাহিনী। উত্থান, অহংকার, সতর্কবার্তা এবং অবশেষে পতন। একটা জাতি ধ্বংস হয়েছে, কিন্তু শিক্ষা রয়ে গেছে মানব জাতির জন্য চিরকাল। সবশেষে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এই কাহিনী কেবল ইতিহাস নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি আয়না। আদ জাতির গল্প আমাদের শেখায়, শক্তি ও সম্পদ মানুষকে উন্নতও করতে পারে, আবার ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। আল্লাহর আনুগত্য, কৃতজ্ঞতা ও ন্যায়পরায়ণতাই একজন মানুষ ও একটি জাতিকে সত্যিকার অর্থে সম্মানিত করে। আপনারা যদি এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করেন, যদি এই ভিডিও আপনাদের হৃদয়ে সামান্য হলেও চিন্তার জন্ম দেয়, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। এই ধরনের কোরআনের ঐতিহাসিক কাহিনী, শিক্ষামূলক ডকুমেন্টারি ও ইসলামী অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল HRE মিডিয়ার সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ইসলামের সত্য ইতিহাস ও শিক্ষাকে সবার মাঝে পৌঁছে দিতে আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার ও তা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।